আজকের বৈঠকের সিদ্ধান্ত, আপনি কি বলবেন? ধন্যবাদ তিথি। এই বিষয়টি আনবার জন্য আমি যখন এই অনুষ্ঠান করছিলাম আমিও স্ক্রলিং এ দেখছিলাম যে ওবায়দুল কাদের সাহেব ব্রিফ করছেন এবং আমরা এক্সপেক্টই করছিলাম যে 14 দলের সাথে বৈঠক করেই কিন্তু পরিস্থিতি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী কার্ফিউ সিদ্ধান্ত দিয়েছিলেন। আজকে যখন 14 দলের সাথে আবার বৈঠক, আমি বিকেলেই বলছিলাম যে এখানেও একটা বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সেই বৈঠকে বলেছেন যে এই ঘটনা আমরা গত কদিন ধরে বলছিলাম যে যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হলো, পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিককে পিটিয়ে হত্যা, আমরা এর আগেও কিন্তু আন্দোলন কাভার করেছি, এরশাদ বিরোধী আন্দোলন থেকে বিভিন্ন আন্দোলন, এমনকি 28শে অক্টোবর আন্দোলন, সেখানে চিহ্নিত করে গণমাধ্যমের সকল দল মত নির্বিশেষে গণমাধ্যমের গাড়িকে হামলা, সাংবাদিককে হামলা এবং হত্যার চেষ্টা, এইটা কিন্তু অভূতপূর্ব ছিল এবং ছাদ থেকে ফেলে দিয়ে ছাত্র, অন্য মতের ছাত্রদেরকে ফেলে দিয়ে তারা মরা নিশ্চিত করবার জন্য যারা ঝুলেছিল তাদেরকে পাথর দিয়ে মারা এবং রক কেটে দেয়, এই সমস্ত কিছু কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দলের সাইন বহন করে এবং সেটা বারবারই বলছিল তৃতীয় পক্ষ পরিষ্কার করে বলতে গেলে জামাত শিবিরের রাজনীতিতে এই ধরনের অতীত অভিজ্ঞতা আছে। আমার ধারণা বিষয়টি বিবেচনা করে আজকে 14 দলের পরামর্শে সরকারের একটি সিদ্ধান্ত যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, দেরিতে হলেও এই সিদ্ধান্ত নেবার জন্য অভিনন্দন জানাই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের একজন মানুষ হিসেবে। আমি মনে করি এর সাথে ডক্টর সাদিক আলম যেটি বলছিলেন যে আমরা যেহেতু জানি যে মূল ঘটনার সাথে কারা জড়িত, একটি ইন্ডিকেশন পাওয়া গেল, সেই ক্ষেত্রে আমার ধারণা সাধারণভাবে ছাত্রদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, এটা বাস্তবতা। কিন্তু সেই আতঙ্কের জায়গাটাই একজন নাগরিক হিসেবে